মহাপ্রভু আজ হরিনামের খেলা খেলছেন সুরধনী গঙ্গার তীরে। আজ যে কলিযুগে তিনি খেলছেন তা নয়, সত্যযুগ থেকে শুরু করেছেন, কলিযুগ পর্যন্ত তিনি খেলাই করে যাচ্ছেন। খেলা খেলতে কার না ভালো লাগে বাবা? খেলা খেলতে তো সবারই ভালো লাগে। যেমন বাচ্চারা খুব খেললে মায়েরা বকা দেয়, এই এত খেলছিস কেন, যা গিয়ে পড়তে বস, যা গিয়ে পড়তে বস, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল সব। তাহলে ছেলেরা যদি বেশি খেলে মায়েরা গিয়ে বকা দেয়, বাচ্চারা ভয় পেয়ে যায়। কিন্তু গৌর হরি খেলছেন, বকাটা কে দেবে? কারণ বকা দেওয়ার ক্ষমতা আছে? কেউ বকতে পারবে না। আজকে তিনি খেলছেন না, সে সত্যযুগ থেকে শুরু করেছেন। সত্যযুগে খেলাকে এত ভালোবেসেছেন যে নিজেকে 4 ভাগে বিভক্ত করেছেন গোলক বৈকুণ্ঠ ধাম। 4 ভাগ। জেনে রাখুন, শ্রীমদ্ ভাগবত যদি পড়েন জানবেন যে ভগবান শ্রীবিষ্ণুর 4 ভাগ গোলক বৈকুণ্ঠ ধামে রয়েছে। বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই 4টে ভাগ। 4 ভাগে তিনি বিভিন্ন লীলা করে সত্যযুগের খেলা খেলেছেন। ত্রেতা যুগ যেই পড়লো, ওই 4 ভাগ 4 ভাই হয়ে দশরথের বাড়িতে জন্মগ্রহণ করলেন। কে কে? দশরথের বাড়িতে 4 ভাইয়ের নাম কি আপনারা সবাই জানেন। বলুন তো মায়েরা, নামগুলো কি কি? হ্যাঁ, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। তাহলে রামকে বাসুদেব হলেন রাম, আমাদের লক্ষ্মণকে শঙ্কর্ষণ হলেন লক্ষ্মণ, হ্যাঁ, প্রদ্যুম্ন হলেন ভরত, আর অনিরুদ্ধ হলেন শত্রুঘ্ন। এই রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন 4 ভাই হয়ে তারা দশরথের বাড়িতে খেলা করলেন ত্রেতা যুগে। কিন্তু ভাই ভাই শুধু খেলা করে আনন্দ আছে? যদি পাড়ার 2-1টা বন্ধু বান্ধব না আসে, আনন্দ হবে? একটু বন্ধু বান্ধব দরকার। তাই ভগবান মনে মনে ভাবলেন, আমার একটু বন্ধু বান্ধব দরকার। তো বন্ধু বান্ধব কি হবে? দেখুন, দাপর যুগে দাদা বলরামও রইল, আর 24 জন বন্ধু এসে ভগবানের সঙ্গে তারা খেলা করলেন। এবার ভগবানের আনন্দ আরো বেড়ে গেল। এত বেশি আনন্দ, যত বন্ধু বান্ধব বাড়ছে, যত লোক সংখ্যা বাড়ছে, এত আনন্দ বেশি। গোবিন্দ আমার মনে মনে ভাবিলেন যে সত্য যুগে শুধু ভাগ রূপে খেলেছিলাম, আনন্দ পেলাম। ত্রেতা যুগে 4 ভাই রূপে খেললাম, তাতেও আনন্দ পেলাম। আবার দাপর যুগে দাদা বলরাম আর 24 জন সখা নিয়ে খেললাম, তাতেও আনন্দ পেলাম। কিন্তু এতেও তোমার পূর্ণ আনন্দ হলো না। যদি সকলকে নিয়ে খেলতে পারতাম, যাকে দেখবো তাকেই যদি কোলে জড়িয়ে ধরে খেলতে পারি, তবেই তো আমার আনন্দ হবে। তাই দেখুন, সেই দাপর যুগের ভগবান কলিযুগে গৌর হরি হয়ে এলো, আর যাকে কাছে পেল তাকেই কলদান করে নিয়ে তার সঙ্গেই হরিনামের খেলায় মত্ত হয়ে গেল। কেউ বাদ যায়নি। মুসলমান, চাঁদ গাজী, হরিদাস সবাই তারা খেলা করেছে। মহাতান্ত্রিক চাপাল গোপাল তারাও খেলা করেছে। মাতাল জগাই মাদাই তারাও খেলা করেছেন। অহংকারী পণ্ডিত কেশব কাশ্মীরি, সার্বভৌম ভট্টাচার্য তারাও খেলা করেছে। কে বাদ গেছে? কেউ বাদ যায়নি। আবার রাজা, পুরীর রাজা প্রতাপ রুদ্র, তিনিও খেলা করেছে। মহাপ্রভুর কলিযুগের খেলায় কেউ মহাপ্রভুর থেকে বাদ যায়নি, সবাইকে নিয়ে খেলা করেছে। আপনারা সেই মহাপ্রভুর সঙ্গে খেলা খেলবেন নাকি? আপনারা খেলা করতে চান? সত্যিকারে চান? বাহ! আমার এই কর্তৃপক্ষের তরফ থেকে ভক্তদের কাছে একটা নিবেদন, এই মায়েরা এই বিরাট বড় হরিনাম সংকীর্তনের আয়োজনে এই মায়েরা আপনাদের চরণ প্রান্তে ভিক্ষার আঁচল পেতে যাচ্ছে। যার যেমন সামর্থ্য, যার যেমন ইচ্ছা, যার যতটুকু সাধ্য, আপনারা প্রাণ ভরে একটু উজাড় করে এই হরিনাম সংকীর্তন একটু দান করবেন। দান কখনো সৎ কার্যে করলে বৃথা কোনোদিন যায় না। অসৎ কার্যে 1টা টাকা খরচা করলে ওটা আপনার 100 টাকাই লস হয়ে যাবে। কিন্তু সৎ কার্যে যদি আপনি 1টা টাকাও দান করেন, ওই 1টা টাকা ঘুরে ফিরে আপনার জীবনে লক্ষ্য হয়ে ফিরবে, কোনো চিন্তা নেই। প্রাণ ভরে একটু দান দেবেন। এই মায়েরা ভিক্ষার আঁচল পেতে যাচ্ছে।
সব যার যার কাছে যাবে, আপনারা প্রাণ ভরে একটু উজাড় করে যার যতটুকু সাধ্য দান দেবেন। জয় নিতাই। তাহলে আপনারা কি মহাপ্রভুর সঙ্গে খেলা করতে চান? দাপর যুগের খেলা আলাদা, কলিযুগের খেলা কিন্তু আলাদা। বৃন্দাবন আর নবদ্বীপ দুটোর খেলা কিন্তু আলাদা, অথচ খেলোয়াড় একই খেলোয়াড়। আলাদা বৃন্দাবনে খেলেছেন, আলাদা নবদ্বীপে খেলছেন। কেমন? বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। আহা, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। অমধুর বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আহা, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আরে নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, এই নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আরে নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি, কলিযুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি। এই যে ভক্তপদ ধুলি, ভক্তপদ ধুলি, তাহে মোর স্নান কেলি ভক্তপদ ধুলি, তাহে মোর স্নান কেলি ভক্তপদ ধুলি। ওহে তাহে মোর স্নান কেলি ভক্তপদ ধুলি, তাহে মোর স্নান কেলি ভক্তপদ ধুলি। বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। ওগো বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। কলিযুগের খেলা হলো হরি নামে আপনারা আজকে যারা গান শুনছেন, যারা যারা ভগবানের সঙ্গে খেলা করতে চান, যারা যারা ভগবানের সঙ্গে হরিনামের খেলা করতে চান, তারা সবাই হাত তুলবেন। কারা কারা ভগবানের সঙ্গে খেলা করতে চান? সবাই হাত তুলেছেন, সবাই আপনারা খেলা করতে চান। ও মায়েরা, এই যে আমি এখানে দাঁড়িয়ে কীর্তন করছি, আপনাদের ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে? সত্যি বলছেন তো? আচ্ছা, এইবার মনে মনে একটু কল্পনা করে দেখুন তো, আমার মতো এক অস্পৃশ্য নরকের কীট অধম আপনাদের সামনে দাঁড়িয়ে কীর্তন করছি, আপনারা সবাই হাত তুলে বলছেন ভালো লাগছে। চিন্তা করে একবার বলুন, এইখানে আমি না দাঁড়িয়ে 500 বছর আগে যদি আপনারা এখানে বসতেন, আর যদি স্বয়ং গৌর হরি কীর্তন করত, বলুন আনন্দ হতো কিনা? সে আনন্দ আমরা তুলনা করতে পারবো? ওরে বাপ রে বাপ, সেটা একেবারে সমস্ত পৃথিবীর সম্পত্তি বিকিয়ে যাবে। সে আনন্দের কোনো তুলনা হয় না। কিন্তু কি করব বাবা, দুর্ভাগ্য, গৌর হরি তো আমাদের কাছে নাই যে তার সঙ্গে একটু কীর্তন করব, বা আমাদের চোখের সামনে নাই যে তার সঙ্গে আমরা একটু হরিনাম করব। তবে একটা টোটকা জানা আছে আমার, একটা টোটকা আমার জানা আছে। এই টোটকাটা যদি আপনারা করতে পারেন, আমি গ্যারান্টি দেব আপনারা গৌর হরি স্বয়ং ভগবানের সঙ্গেই আপনারা কীর্তন করতে পারবেন। এবার গ্যারান্টি, হ্যাঁ, এবার টোটকা গ্যারান্টি আছে। ও মায়েরা শুনবেন, টোটকাটা বলবো, গৌর হরির সঙ্গে সরাসরি কীর্তন করতে পারবেন। করবেন সেই টোটকা? ইচ্ছা আছে তো? তাহলে টোটকাটা বলছি, 5 খান আবার করবেন না, তোমাদের আবার পেটে কথা থাকে না। এই মেয়েগুলোর কি বলি বলুন দেখি, এদের পেটে কথা থাকে না। 5 খান করো না, কারো কাছে বলবে না। আজকে শুনে যাচ্ছ, বাড়িতে গিয়ে শুধু টোটকাটা করবে। টোটকাটা শুনে নাও, সবাইকে বলছি, টোটকা শুনে নাও। হাত জোরে করে বসো, সবাই সবাই হাত জোরে করে বসো, করজোরে বসো। এমন কিছু আহামরি টোটকা নয়, এমন কিছু করতেই হবে না, খরচা 1 টাকাও হবে না, কিন্তু লাভ হবে 100%।
করবেন জানেন? করজোরে বসবেন। নিজের বাড়িতে নিশ্চয়ই ঘরের কোণে একটা ঠাকুরের আসন নিশ্চয়ই পাতা আছে, আছে তো মায়েরা? সেই আসনের সামনে বসবেন। করজোরে হৃদয়ের থেকে সকল ময়লাগুলো দূর করে দিয়ে ভগবানের চরণে বসবেন। বেশি কিছু করতে হবে না, শুধু হৃদয়ে ভরা ভক্তি দিয়ে যদি হরি বলে কাঁদতে পারো, যদি হরি বলে কাঁদতে পারো, যদি একবার হরি হরি বলে কাঁদতে পারো, যদি হরি বলে কাঁদতে পারো, তোমাদের জাতির বিচার, তোমাদের জাতের বিচার আর করবে না গো। যদি একবার হরি বলে কাঁদতে পারো, জাতের বিচার করবে না গো, হরি বলে কাঁদতে পারো। তোমরা মহাপ্রভুর খেলা মহাপ্রভুর খেলায় সাথী হবে, যদি নয়ন ভরে যদি হরি বলে একবার কাঁদতে পারো। প্রভুর খেলায় সাথী হবে, যদি হরি বলে কাঁদতে পারো। কৃষ্ণ গীতায় বলেছেন, পত্রাং পুষ্পাং ফলং তোয়াং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহা ভক্তি পরিতমস্মামি প্রজতাত্মন। কে আমায় একটা পাতা দিল, ফুল দিল, ফল দিল দেখি না, শুধু দেখেনি যখন ভক্ত আমার সামনে আমায় ডাকতে বসছে তার হৃদয়ে ভরা ভক্তি আছে কিনা, আর তার নয়নের কোণে দুফোঁটা জল আছে কিনা। কিছু লাগবে না গো, আর কিছু লাগবে না, যদি একবার হরি বলে, যদি একবার নয়ন ধারায় কাঁদতে পারো, নয়ন ধারায় কাঁদতে পারো, যদি একবার নয়ন ধারায় কাঁদতে পারো, নয়ন ধারায় কাঁদতে পারো। এক বছর এই টোটকাটা করে দেখুন। এক বছর যদি 60 বছর বেঁচে থাকেন, 59 বছর ভগবানের, 59 বছর সংসারের জন্য দিন, 1 বছর মাত্র ভগবানের জন্য দিন, দেখবেন হাতে নাতে ফল পাবেন। যদি করে দেখতে পারেন, স্বয়ং গৌর হরি আপনাকে কোলে জড়িয়ে ধরার জন্য আকুলি বিকুলি হয়ে ছুটে আসবে, তার সঙ্গে একটু কীর্তন করানোর জন্য। আমরা কি বলুন তো, সব কিছু দেওয়ার জন্য ব্যস্ত, ভক্তি আমরা কেউ তার চরণে দিতে পারি না। ভক্তি পারি না বলে ভগবান আমাদের কাছে আসে না। আর ভগবান অর্থে কোনোদিন বশীভূত নন, ভগবান বশীভূত একমাত্র ভক্তিতে, অন্য কিছুতে নয়। তাই আপনাদের কাছে আমার করজোরে প্রার্থনা, সময় নেই এই কথাটি বলবেন না। আজকের সময় পেয়েছেন, কাজটা করে নিন। কমল দল জল জীবন টলমল ভজহু হরিপদ নীতিরে,
পদ্ম ফুলের পাতায় যেমন জল টলমল করে, স্থির কখনো থাকে না। আজকের আপনি সময় পেয়েছেন, আজকেই কাজে লাগিয়ে নিন। কালকের বেঁচে থাকবেন কিনা কেউ বলতে পারবে না। এই সময়টাকে কাজে লাগান। রাস্তা ঘাটে, মাঠে ঘাটে, ঘরে বাইরে, যেখানে আপনার সময় হবে। মহাপ্রভু গলা ফাটিয়ে চিৎকার করে বলে গেছে, খাইতে শুইতে নাম যথা তথা লয়, কাল দেশ নিয়ম নেই, সর্বসিদ্ধি হয়। কোন নিয়ম করতে হবে না, যে কোনো অবস্থাতেই নাম শুদ্ধ। আপনার যখন মনে হবে তখনই আপনি নাম করুন, কিন্তু করুন, নামটা করুন। নাম তার ফল দেবেই দেবে। মায়েরা আমার সঙ্গে বলুন তো, তেঁতুল বলুন, তেঁতুল 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 তেঁতুল, দেখবেন মুখের মধ্যে জল চলে আসবে, খানিকক্ষণ পরে মুখের মধ্যে টক ভাব চলে আসবে। তার একটা সামান্য জাগতিক তেঁতুল নাম বারবার উচ্চারণের ফলে জিভে যদি জল আসতে পারে, অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত শ্রেষ্ঠ নাম ভগবান কৃষ্ণের নাম দু চোখ ভরে, দুই বাহু ভরে ডাকলে নয়নে এক বিন্দু জল আসবে না? নামের প্রভাব। নামটা করুন তো। তাই যেখানে সময় পাবেন প্রাণ ভরে আমার গৌরাঙ্গের নাম করে নেবেন। করতালি দিয়ে আমার সঙ্গে একবার বলুন দেখি, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ। এই গানটা ভাল লাগে? তাহলে গাইব, নইলে বন্ধ করে দেবো, বেকার সময় নষ্ট করে লাভ নেই। ভালো লাগে? তোমার সত্যি বলছো? সিরিয়ালের দিব্যি বলে হ্যাঁ। ও মাইরা বলো, সিরিয়াল বেশি ভাল লাগে না ভজ গৌরাঙ্গ গান বেশি ভাল লাগে? গান। তাহলে এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এ গান আমাদের বাঙালিদের মনের গান, প্রাণের গান, বাঙালিদের হৃদয়ের কোণের গান। এ গান আপনাদের যাদের যাদের ভাল লাগে না, একবার উলুধ্বনি দিন জোরে। গাড়ি এই পাশেই আছে, এক্ষুনি বাড়ি চলে যাব। সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি কি বললাম আর কি করছে? নিশ্চয়ই প্রসাদ খেয়ে সেই মাথার বাবুগুলো হয়েছে। আরে সিরিয়াল দেখে তো রোজ দিন, ওই জন্য। ও মায়েরা, আমি কি বলেছি? আমি বলেছি যাদের যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি, উলুধ্বনি দিচ্ছে। বলে জিভ ফসকে বেরিয়ে গেছে। ভাবের গতি দিয়ে ফেলেছে। আহা, কি ভাব নিবি আমার। ও মায়েরা, ভুল হয়েছে কিনা? হয়েছে ভুল, স্বীকার করছে তো? ব্যাস, স্বীকার করে নিলেই মাপ হয়ে গেল। এইবার যারা যারা এই গানটি ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। বাহ, ভালোবাসে, ভালোবাসে, ভালোবাসে গো, ভালোবাসে। ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? তাহলে ভালো যখন বাসো, এই গানটা আমার সঙ্গে করতালি দিয়ে সবাই মিলে করতে পারবে? এমন জোরে করবে যাতে এখান থেকে হাসনাবাদ পর্যন্ত শোনা যায়। আমবাড়ি একটা কীর্তন হচ্ছে বটে। হ্যাঁ, সবাই মিলে আমার সঙ্গে করতালি দিয়ে আমার সঙ্গে এই গানটি গাইবেন। বলুন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো, ভজ। আহা, বাহ, এই তো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো, যে। আহা, বাহ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয়
সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সেই জন এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গে নাম রে। আহা যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা উলুধ্বনি এবার ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি হরি ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম। বলো আনন্দ হয়েছে কিনা? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছরে আমবেড়িয়াতে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো সবাই? প্রতি বছর আসবেন সবাই? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে, আপনারা এলেই আনন্দ। তাহলে আনন্দ দিয়েছেন কে? আমার গৌরাঙ্গ মহাপ্রভু। সেই গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন করতে করতে হঠাৎ তাকিয়েছেন পশ্চিমের আকাশে। ওই যে পশ্চিমের আকাশে, পশ্চিমের আকাশে যে এই মহাপ্রভু তাকিয়েছেন, দেখছে লাল টকটকে সূর্য ধীরে ধীরে অস্তমিত হচ্ছে, ডুবে যাচ্ছে, আবার আগামীকাল উঠবে। অস্তমিত সূর্যের দিকে তাকিয়ে মহাপ্রভু আমার নিমাই নিতাইকে বলছে, দাদা সেই যে সকালবেলায় কীর্তন করতে বেরিয়েছি, সারাদিন হরিনাম করতে করতে কি করে কেটে গেল বুঝতেই পারলাম না। এই সন্ধ্যার সময় আর আমার ভাল লাগছে না, আর ভাল লাগছে না কীর্তন করতে, সন্ধ্যা হয়ে গেছে। দাদা গো, আমার এবার মার কথা বড্ড মনে পড়েছে, আমার মার কোলে ফিরে যেতে ইচ্ছে হচ্ছে। আমার মা সচিমা, বড় জনম দুঃখিনী সচিমা গো দাদা। একদিন আমার মায়ের সব ছিল, আজ কেউ নেই। মায়েরা তোমরা তো মা, এই ব্যথা এই যন্ত্রণা কেবলমাত্র তোমরা বুঝবে, কোন পুরুষ কোনদিন বুঝতে পারবে না। পুরুষের অনুভব হবে বটে, তবে মায়ের থেকে অনেক অংশে কম। কেননা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে সন্তানকে তোমরাই জন্ম দাও। একটা সন্তান যখন গর্ভে থাকে তখন মায়ের শরীরের কত কষ্ট, পুষ্টি, রক্ত, মাংস একেবারে নিঃশেষ করে, তবে একটা সন্তানকে গর্ভের মধ্যে প্রতিপালন করে একটা মা। সেই মা শত দুঃখ সহ্য করে নেয় শুধু সন্তানের ওই ছোট্ট মুখটি দেখবে বলে। সেই মায়ের ভাগ্য প্রস্ফুটিত হয় যদি মা সন্তানের কোলে মাথা রেখে মরতে পারে। মা মনে মনে ভাবে আমার জীবনটা ধন্য হয়ে গেল, ছেলের কোলে মাথা রেখে মরলাম। কিন্তু সন্তান যদি মায়ের কোলে মাথা রেখে মরে যায়, যার গেছে সে জানে। যে মায়ের কোল হারা হয়েছে সন্তান, সেই মা জানে কি কষ্ট।